سلام يا حبيب سلام صلوات الله عليك হইল আল্লাহর আরবানি ভালো দুঃখে রাজনী হইল জগৎ অনুরানী আমেনার নয়নের মনি আনবী সালাম। আচ্ছা বলেন আব্বা, আমরা যারা ফুরফুরা সিলসিলা মাসলাকের মানুষ তারা কিয়াম করি, কি করি, কি করি, কিয়াম করি। মুজাদ্দিদুজ্জামান তার ওসিয়াত নামার ভিতরে বলেছে কিয়াম করা হলো মুস্তাহাসান, এটি ভালো কাজ। কি কাজ? করলে সব, না করলে গুনাহ নেই, না করলে গুনাহ নেই, করলে কি সব। মুজাদ্দিদুজ্জামান বলেছেন কিয়াম হচ্ছে এক জায়গায়, যে করতে চাইছে তাকে জোর করে বসিও না, তাকে জোর করে, কথা বলেন, বসিও না। যে কিয়াম করবে না তাকে জোর করে উঠিও না। বুঝতে পারছি? যে কিয়াম করবে না তাকে জোর করো না, যে করছে তাকেও বাধা দিও না। এটা হারাম বলার কোন অধিকার আছে? হারাম হতে গেলে কতই শক্ত দলিল লাগে, যেটা কোরআন, যেটা মদ হারাম করেছে কোরআনে, সুদ হারাম করেছে, শুকর হারাম করেছে, কতই শক্তিশালী দলিলের প্রয়োজন। আপনি ঢালাও ভাবে হারাম বলছেন কেন? আপনি ঢালাও ভাবে হারাম বলছেন কেন? আমরা নবীকে হাজির নাজির মনে করে কিয়াম করি, কথা বলেন, মনে করে করি। আমি নাম বলবো না, ফিতনা ছড়িয়ে যাচ্ছে। আপনারা অনেকে ইন্টারনেটে বক্তৃতা শুনেছেন। মুজাদ্দিদুজ্জামান যখন বলেছেন যে করবে না ছেড়ে দাও, যে করছে বাধা দিও না, এটা নিয়ে আমি তো জোর করে বলতে পারি না যে ও কিয়াম না করেছে কাফের, এটা বলতে পারি কি? কথা বলেন, আমার বক্তৃতার দিকে মন দেন। ও কিয়াম করিনি, আমি কি কাফের বলতে পারবো? ভালো কাজ। আর আমি ও ঢালাও ভাবে হারাম বলতে পারবো? বর্ধমানের মাওলানা ইয়াসিন, কারি ইয়াসিন নামে যারা অনেকেই চেনেন, মাওলানা শওকত আলী সাহেবের ছেলে, অনেকেই বক্তৃতা শুনেছেন। এই কিয়াম নিয়ে তার সঙ্গে একটা দ্বন্দ্ব। মুজাদ্দিদুজ্জামান বলেছেন ভালো কাজ, আমরা তার মাসলাকের অনুসারী করি। বাবা তুমি করো না, সাইডে থাকো, বাধা দিও না। কথা বোঝাতে পারছি? কথা বোঝাতে পারছি? হাজী ইমদাদুল্লাহ মাহজিরি মাক্কি রহমতুল্লাহ আলাইহি কিয়াম করতেন। কি করতেন? তানার মুরিদ হয়েছিলেন কি জানেন? রশিদ আহমদ গঙ্গুহি, কাসেম নানুতুবি, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি। এই জবরদস্ত আলেমরা তানার হাতে মুরিদ হয়েছিলেন, বায়াত হয়েছিলেন। নবীকে ভালোবেসে করতেন। আমি বিতর্ক চাই না, আপনার ভালো লাগে না আপনি করবেন না, তাই বলে এই কিয়াম নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবেন না। মাইকে স্টেজে ঠাট্টা বিদ্রুপ করছে, ইয়া নবী, ঠাট্টা বিদ্রুপ করছে। ওই ইয়াসিন কথা বলতে বলতে খারাপ লেগেছে আমার এই জায়গাটি, ও বলছে কিয়াম করতে করতে একটা কথা বলছে, দিল্লি কা লাড্ডু। এরম কিয়ামে কোনো আছে কি? নবীর শানে নাত যখন পড়া হয় ওটা একটা নাত, এটা কি আমরা তাই পড়ি? নবীর সম্মান বর্ণনা করা হয় না? আল্লাহ নবী সাল্লাল্লাহু হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহুর জন্য আল্লাহ নবীর মেম্বারে বসে আলাদা জায়গা করে দিয়েছে। হাসান বিন সাবিতকে আল্লাহ নবী বলতেন, হাসান বিন সাবিত এই উঁচু এই জায়গাটায় দাঁড়িয়ে আমি রাসূলুল্লাহ শান মান বর্ণনা করো। মন খুলে বলুন, আওয়াজ করে বলেন। অনেকে বলছে এই নবীর উপরে সালাম পড়তে গেলে এ করতে হবে, কি করতে হবে? আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা নবীর প্রতি সালাম পড়ো, সালাম পড়ো, তবে সালামটা সম্মানের সহিত পড়ো। কিসের সহিত?
আপনি বসে পড়ছেন, পড়েন না বাবা, আমি দাঁড়িয়ে পড়ছি, আপনি বাধা দিয়েন না। আমি কথা বোঝাতে পারছি? আপনি বসে পড়ছেন, পড়েন। মদিনাতুল মুনাওয়ারা হাজী সাহেবেরা যায়, হাজী সাহেবেরা দেখেছে সেখানে কোনো বসার প্লেস নেই। যেই যাক, যেই ধর্মের হোক, সেই আলে হাদিস বলো, শাফি বলো, মালিকি বলো, হাম্বলি বলো, ফুরফুরা বলো, লামজাই বলো, সব কিছু ওখানে দাঁড়িয়ে কি করতে হয়? আমার নবীকে দাঁড়িয়ে সালাম দিতে হয়। কি দিতে হয়? দাঁড়িয়ে সালাম দিতে হয়। বোঝা গেল? আল্লাহর নবীকে আমরা ভালোবাসি, কি বাসি? নবীর ভালোবাসার সঙ্গে কোনো কম্প্রোমাইজ নেই, নবীর ইজ্জতের সময় কোনো কম্প্রোমাইজ নেই। আমি আমার যে সমস্ত আলেম ভাইরা যারা এ নিয়ে ফিতনা করছেন, আমি তাদের কাছে একটা ছোট্ট বিনোদন, ছোট্ট আবেদন তাদের কাছে বলছি, এটাই, এ নিয়ে ফিতনা ছড়াবেন না। এখন এই কিয়াম নিয়ে ঝামেলা করার সময় না। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, মুসলমান সমাজ বড় অধন পতনে চলে গেছে, বড় ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে গেছে। এই কিয়াম নিয়ে, এই ছোটখাটো সামান্য বিষয় নিয়ে ঝামেলা করার বিষয় না, এ নিয়ে ঝামেলা করবেন না। আরো এই সময় আলেমদের এত হওয়া দরকার, ঠিক কিনা বলে? হ্যাঁ, আপনি তার বিরুদ্ধে লড়াই করেন যে সুদকে হালাল বলবে, কথা বুঝতে পারছেন না? যে মদকে হালাল বলবে, যেটা আল্লাহ কোরআনে স্পষ্ট নিষেধ করেছে, এর বিরুদ্ধে কেউ কথা বললে, আয়াতে কারিমার খেলাফ হলে, তখন তো আলেমরা কথা বলবেই, ঠিক কিনা বলেন? এলিয়ে দ্বন্দ্ব এবং ফাসাদ স্টেজে করবেন না, এগুলো খারাপ জিনিস। বাড়াবাড়ি নয়, কমাকুমিও নয়, আমরা মধ্যম পন্থাকে অবলম্বন করেছি। মন খুলে বলুন সুবহানাল্লাহ। একটু একটু মহব্বত করেন, নবীকে ভালোবাসেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি